আলহামদুলিল্লাহ, হাজারো কোটি শুকরিয়া। আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেয় এবং আবার আল্লাহর ঘরে আসার এবং তাওয়াফ করার তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আল্লাহর ৯৯ টা নামের উছিলায় আসমাউল হুসনা, আল্লাহর নামের উছিলায় আমাকে ক্ষমা করে দেন। আসমাউল হুসনা এগুলোর মাধ্যমে দোয়া করার ফজিলত ও ক্ষমা প্রাপ্তির বিষয় আমি ধাপে, ধাপে বিস্তারিত বলছি। আল্লাহর ৯৯ নাম হলো আসমাউল হুসনা। কি? আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর নামসমূহ এটা কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে। এগুলোকে বলা হয় আসমাউল হুসনা, অর্থাৎ সবচেয়ে সুন্দর নাম। প্রতিটি নাম আল্লাহর একটি গুণ, ক্ষমতা ও বৈশিষ্ট্য বুঝায়। যেমন আর রহমান অত্যন্ত দয়ালু, আল গাফফার বারবার ক্ষমাকারী, সহনশীল, ক্ষমাশীল। কোরআনের ৯৯টি নামের মাধ্যমে দোয়ার নির্দেশ। আল্লাহ বলেন, আল্লাহর রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে এসব নামের মাধ্যমে ডাকো। সূরা আল আরাফ। অর্থাৎ আল্লাহকে তার গুণবাচক নাম ধরে ডাকা দোয়া কবুলের একটি বড় মাধ্যম। হাদিসে ৯৯টি নামের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ৯৯টি নাম আছে, যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে বা বুঝে ব্যবহার করবে সে জান্নাতে যাবে। সহিহ মুসলিম ও বুখারী। এখানে মুখস্থ শুধু মনে রাখাই নয়, বরং অর্থ বোঝা, নাম অনুযায়ী জীবন গঠন, দোয়ার ব্যবহার করা এইসব অন্তর্ভুক্ত। ৯৯টি নামের উসিলায় ক্ষমাপ্রাপ্তি। ইসলামে আল্লাহর গুণের মাধ্যমে ওসিলা করে দোয়া করা বৈধ ও সুন্নত। উদাহরণ, ইয়া আল্লাহ, আপনি আর রহমান, তাই আপনার রহমতে আমাকে ঢেকে দিন, বিশেষ করে ক্ষমা চাওয়ার সময়। আল গাফফার, আল আফু, আল তাওয়াব ইত্যাদি নাম ধরে দোয়া করা অত্যন্ত কার্যকর। একটি উদাহরণ দোয়া ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহুম্মা ইন্নী আফওনা তাওয়াব্বুল আফাত ফুফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। হাদিস তিরমিজি। ক্ষমা পাওয়ার জন্য করণীয়: আল্লাহর নাম মুখস্থ ও বোঝা, প্রতিদিন দোয়ায় আল্লাহর গুণের উছিলা নেওয়া, আন্তরিক তওবা করা, শুধু মুখে নয়, মনে পাপের জন্য অনুতাপ এবং ভবিষ্যতে না করার দূর সংকল্প। বেশি, বেশি দুরূদ ইস্তেগফার পড়া। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আমি আমার রব আল্লাহর কাছে সব গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। ভাই, হাজারো কোটি শুকরিয়া, হাজারো কোটি শুকরিয়া। আল্লাহ সবাইকে এইগুলো মুখস্থ রাখার, আল্লাহ ৯৯টি নামের মুখস্থ রাখার তৌফিক দান করুক। সবার জন্য দোয়া করি, যারা আমার ভিডিও দেখবে সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক। ৫ ওয়াক্ত নামাজ পড়া দরকার। আর কাবা দেখার সাথে, সাথে যেই দোয়া